আমরা আজকে সবাই মিলে যাচ্ছি ৪০০ বছরের ঐতিহ্য পরাদহ মেলা দেখার জন্য। এই পরাদহ মেলা প্রত্যেক বছর বগুড়া জেলার গাবতলী থানায় হয়ে থাকে। আমরা কখনোই এর আগে যাইনি, তো ওখানে আমার কাজিনের বিয়ে হয়েছে। প্রত্যেক বছর ও আমাদেরকে ইনভাইট করে মেলা দেখার জন্য, কিন্তু আমাদের আসলে সেইভাবেই সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। তো এই বছরও আমরা যেতে চাচ্ছিলাম না, কিন্তু এই বছরও এমনভাবে আমাদের কাছে আবদার করলো যে না গিয়ে থাকতেই পারলাম না। আমরা সময় বের করে হলেও ওর বাসায় চলে আসলাম। তো যাই হোক, আমরা বিকালের দিকে চলে এসেছি, তারপর ফ্রেশ হয়েছি। তারপরে আমার বোনের হাজবেন্ড আবার বললো যে আপু চলেন আমরা আজকে এই মেলা দেখতে যাব। যদিও মেলা হচ্ছে কালকে, কিন্তু আজকে রাত থেকেই মেলার আয়োজন শুরু হয়ে গিয়েছে বললেই চলে। আর এত মানে দোকানপাট বসেছে যা বলার মতো না। আমরা পুরো এরিয়াটা দেখিনি, জাস্ট একটা পাশে ঢুকেছি আর দেখতে পাচ্ছেন যে বিশাল বড় বড় ফুচকার মানে স্টল বসেছে। এরপর হচ্ছে মেলার আকর্ষণীয় যেটা হচ্ছে বড় বড় মাছের মিষ্টি। আর মূলত এই মেলা নাকি মাছের মেলা বলেই পরিচিত। এখানে কিন্তু বিশাল বড় বড় সাইজের মাছ কিনতে পাওয়া যায়, মানে জামাই মেলা বা শ্বশুররাও মাছ কিনে, এরকমটাই আমি শুনেছি। তো এই মেলাতে নাকি প্রচুর মাছ পাওয়া যায় আর বিশাল বড় বড় কেজি ওজনের মাছ পাওয়া যায়। তো যারাই এই মেলাতে আসে প্রত্যেকেই নাকি মাছ কিনে নিয়ে বাসায় ফিরে। আর এই যে মাছের মিষ্টিগুলো দেখছেন, এই মিষ্টিগুলো দেখে আমার একটা কথাই মনে হচ্ছিল যে এই খোলামেলা পরিবেশে মাছগুলো আসলে কিনে কে। মেলার মধ্যে কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা সবাই মিলে ফুচকা খেতে চাইলাম, কিন্তু ফুচকার দোকানদার আসলে আমাদের কাছে ফুচকা আজকে বিক্রি করতে চাইলো না, বললো যে আমরা কালকের জন্য রেডি করেছি। পরবর্তীতে আমরা চটপটি খেয়ে তারপরে যে চুরিপট্টি বলে, মানে চুরি পাওয়া যায় এরকম একটা এরিয়াতে আমরা চলে এসেছি। তো এইটা দেখে আমরা পরবর্তীতে বাসায় চলে আসলাম। তো এইটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও, মানে মেলার দিন। তো সবাই মিলে আর কি মেলাতে যাচ্ছে। আমরা কিন্তু মেলাতে যাইনি, কারণ এই পাড়ার সবাই মানে মেয়ে মানুষরা কেউই মেলাতে যায় না। তো সেই জন্য আমরাও আর আসিনি। মানে আমরা যারা মেয়েরা আছি, বাচ্চারা এসেছে, এই যে তরি এসেছে। তো তরির বাপিকে আমি বলেছিলাম যে যেহেতু আমি মেলাতে আজকে যেতে পারবো না, তো তুমি গিয়ে কয়েকটা ভিডিও করে নিয়ে আসো। তো ও আবার কয়েকটা ভিডিও করে নিয়ে এসেছে, সেটাই আর কি আমি আপনাদের সাথে শেয়ার করছি। মেলা মানেই তো হচ্ছে অনেক আনন্দের একটা দিন। ছোটোবেলায় আমিও অনেক মেলায় গিয়েছি আব্বুর সঙ্গে, আমার নানুর সঙ্গে। তো এখন যেহেতু বড় হয়েছি, সেই আনন্দটুকু হয়তো আর পাই না, কিন্তু মেয়ে যখন আনন্দ করে তখন না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো যাই হোক, তোরই ভীষণই মজা করছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এই পরাদহর মেলার কথা আমরা প্রায়ই শুনতাম যে বাংলাদেশের মধ্যে এটা একটা নামকরা মেলা। মানে ৪০০ বছরের ঐতিহ্য, ভাবা যায় ৪০০ বছর হলে এখানে মেলাটা বসে। আর অনেক লোকের সমাগম হয়, লাখ লাখ লোকের আর কি। আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি। মানে আমরা যখন সারা রাত ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম যে অনেক কথাবার্তা, মাছ কাটাকাটির শব্দ। মানে আমার বোনের পাশের বাড়িতে ওদেরই রিলেটিভস হয়, তো ওদের বাসায় অনেক বড় মাছ কিনে নিয়ে এসেছে। আর সারা রাত ধরে ওরা কাটাকাটি করেছে, মাছ ভেজেছে, খেয়েছে। একবারে আমরা খেয়াল করে দেখলাম দুপুর পর্যন্ত এই মাছ খাওয়া দাওয়া চলছে ওই বাড়িতে। মানে কি বলবো, ওদের কাছে মনে হয় এটা একটা ঈদের মতো আনন্দ। তো যাই হোক, আমারও ভালো লেগেছে, নতুন একটা অভিজ্ঞতা হয়েছে। আর এত বড় বড় মাছ দেখে সত্যি অনেক ভালো লাগছে। তো যাই হোক, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, মানে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য ভয়েস দিতে পারছিলাম না। তো সব কিছু মিলিয়ে অনেক ভালো একটা সময় কাটিয়েছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।